এটা হচ্ছে আমাদের আগের ছবি, আর এটা হচ্ছে এডিট করার পরের ছবি। তো এরকম ছবিগুলো এডিট করার জন্য আমাদের অবশ্যই স্ন্যাপচ্যাট অ্যাপটি প্রয়োজন হবে। তো আজকে আমি স্ন্যাপচ্যাট অ্যাপের মাধ্যমে দেখিয়ে দেবো যে কীভাবে এরকম সুন্দর সুন্দর এডিটগুলো করতে হয়। প্রথমে আমাদের স্ন্যাপচ্যাট অ্যাপটি ওপেন করতে হবে। ওপেন করার পর গ্যালারি থেকে নিজের পছন্দ মতো ছবিটি সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর টুলস অপশনে যাব। টুলস অপশনে যাওয়ার পর ভিন্টেজ লেখা আছে, ভিন্টেজে টিক দেব। টিক দেওয়ার পর দেখে ব্রাইটনেস রাখবো -100, স্টাইল স্টোন রাখবো -0, ভিন্টেজ স্টোন রাখবো +45। ওকে, তো এখানে এখন টিক অপশান দিয়ে টিক মার্ক দেবো। পরে উপরে লেয়ার অপশান আছে, তো লেয়ার অপশানে টিক দিয়ে ভিডিটসে যাবো। ভিডিটসে যাওয়ার পর ভিন্টেজ ব্রাশ অপশান আছে, তো ব্রাশে টিক দিয়ে ফটোর যে ব্যাকগ্রাউন্ডটা আছে সেটাকে ঠিক করে নেব। তো আমি ভিডিওটা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটি বেশি বড় না হয় এবং তোমরা ভিডিও ছেড়ে চলে না যাও। তো যতক্ষণে আমি এডিট করতেছি ততক্ষণে তোমরা সাবস্ক্রাইব করে দাও। এখানে আমাদের এডিট করা প্রায় শেষ। তো এখানে টিক অপশন আছে, তো এখানে আমরা টিক মার্কে টিক দিয়ে উপরে যে ব্যাক অপশন আছে সেখান থেকে ব্যাক নেব। তারপর টুলস অপশনে যাব। টুলস অপশনে যাওয়ার পর হোয়াইট ব্যালেন্সে ক্লিক করে টেম্পারেচার রাখবো -40 আর টিন রাখবো +95। ওকে, তো এখানে যে নিচে টিক অপশন আছে, তো এখানে টিক দিয়ে ব্যাক নেব। আবার আগের মতো উপরে লেয়ার অপশনে যাব, এডিটসে টিক দিয়ে হোয়াইট ব্যালেন্সে ব্রাশ অপশানে টিক দিয়ে আবার ব্যাকগ্রাউন্ডটাকে ঠিক করে নেব। তো ব্যাকগ্রাউন্ড ঠিক করার জন্য আমাদের ফেসটাকে এডিট করে নিতে হবে। আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তো এখানে আমাদের এডিট করা প্রায় শেষ। তো এখান থেকে আমরা নিচের টিক অপশন আছে, টিক অপশনে টিক দিয়ে ব্যাক নিব। তো ব্যাক অপশন আছে, সেখান থেকে ব্যাক নিব। আবার যাব টুলস অপশনে, যাওয়ার পর এখানে ব্রাশ লেখা আছে, তো ব্রাশে ক্লিক করব। ক্লিক করার পর এক্সপোজার 0.7 রেখে মুখের যে ব্রাইটনেসটা আছে সেটাকে বাড়ায় নেব। মুখের ব্রাইটনেসটা বাড়ায় নেব। আমি একটু ফাস্ট করে দিলাম হালকা, তোমরা সুন্দর করে নেবেন নিজের ছবিটাতে। তো এখানে আমাদের এক্সপোজার এডিট করা শেষ। তারপরে আমরা স্যাচুরেশনে ক্লিক করব। স্যাচুরেশনে ক্লিক করার পর স্যাচুরেশন 10 রেখে ছবির যে স্যাচুরেশনটা আছে সেটাকে বাড়ায় নেব। তো স্যাচুরেশনটা একটু হালকা বাড়ায় নেওয়ার পর এখানে যে টিক অপশন আছে টিক দিয়ে ব্যাক নিব। তারপরে আবার চলে যাব টুলসে যাওয়ার পর ডবল এক্সপোর্ট থেকে গ্যালারি থেকে একটা পিএনজি সিলেক্ট করে নেব। তো এই বাটারফ্লাই পিএনজিগুলো তোমরা গুগলে পেয়ে যাবো, তো আমি সেখান থেকে নামাই নিয়েছি। তো পিএনজি রেখে নেওয়ার পর পিএনজি রাখবো। ব্লেন্ডিংয়ে যাওয়ার পর এডিতে রাখবো পিএনজিটা। তো এখানে টিক অপশন দিয়ে পিএনজিটাকে সেট করে নিয়ে টিক অপশন দিয়ে এখন আমরা আবার ব্যাক নিব। ব্যাক নেওয়ার পর আবার যাব টুলস অপশনে, যাওয়ার পর ডবল এক্সপোরে যাওয়ার পর একটা হোয়াইট পিএনজি সেভ করে নিই। তো এই পিএনজিটা তোমরা গুগলে পেয়ে যাও। তো এটাকে একটু সেট করে নিয়ে ব্লেন্ডিংয়ে যায়, এটাকে রাখবো লাইটেনে। তো আমাদের এডিট হয়ে গেছে। তো এরকম সুন্দর সুন্দর এডিটগুলো করার জন্য এবং আরও সুন্দর সুন্দর টিউটোরিয়াল পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা এবং বেল আইকন ক্লিক করবা যাতে সবার আগে তোমার কাছে ভিডিওটা চলে যেতে পারে।